আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে রান্না করেছি ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে। তো ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলা লবণ, হলুদ আর গুঁড়া মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রাখার পর এই যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আর এদিকে পেঁপে আর আলু কেটে রেখে দিয়েছি। আর মাছ ভাজার ওই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আমি মরিচ বেটে রেখেছিলাম, যেহেতু পেঁপে দেবো, সবজি দিয়ে রান্না করব, সেই জন্য কাঁচা মরিচ দিয়েই ভালো হবে। আর এখানে আমি লবণ, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য। দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তারপর পেঁপে আর আলুগুলা মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করব। আসলে বাজারে সবজির যে পরিমাণে দাম, কোনো সবজিতে হাত দেওয়ার উপায় নাই। ভাগ্যিস তাও তো পেঁপে গাছ লাগানো হয়েছিল, পেঁপে গাছ, পুঁইশাক গাছ, সেই জন্য তো মাঝে মাঝে পেরে খাওয়া হয়, তাই না? আগে যদি জানতাম যে সবজির এত দাম হবে, তাহলে আরও কিছু সবজি গাছ লাগিয়ে রাখা ভালো ছিল। তো যাই হোক, এই জায়গায় আলু আর পেঁপেগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি কষানোর জন্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে যে দেখেন, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁপেগুলো সিদ্ধ হতে একটু সময় লাগছিল। এই যে দেখেন, পেঁপেগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কালারটাও চলে এসেছে, দেখেই বুঝতে পারছেন আপনি। এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। পেঁপে কষানো শেষ, এবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আমাদের বাসায় যেহেতু অনেক মানুষ, সেজন্য আমি ঝোলটা একটু বেশি রাখবো। এই যে ঝোলের পানি দিয়ে দিছি। এবার বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করা লাগবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এই যে বলক চলে এসেছে। এবার আমি এই ভেজে রাখা মাছগুলা আমি এতে দিয়ে দেব। দিয়ে মাছগুলো একটু ভালোভাবে মিশিয়ে দেবো। এই যে একটু মাছগুলা ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা শুকানোর জন্য। এই যে আমার পানি অনেকটাই শুকিয়ে গেছে। এই যে এত দূর আমি ঝোল রাখবো, সেজন্য এই পানিটা থাকবে। এবার আমি তরকারিটা নামিয়ে দেব। এই যে আমার তরকারিটা নামানো শেষ। এবার এর উপরে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দেবো। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।